আসসালামু আলাইকুম। কাঁচা আম দিয়ে তৈরি করে নিলাম আমসত্ত্ব। প্রথমে আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর একটি কড়াইয়ে সামান্য পানি দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির মাধ্যমে আমগুলো ছেঁকে নেব। এরপরে পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নেব। আমগুলোর ভিতরে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায়। এরকমের আমসত্ত্ব বানালে খেতে খুব ভালো লাগবে। আমি দুই ধরনের আমসত্ত্ব বানাবো, একটি মিষ্টি টক আম আর একটি হচ্ছে ঝাল টক আমসত্ত্ব। একই প্রসেসে একই মাধ্যমে দুইটা আমসত্ত্ব বানানো যাবে। মিষ্টি একটু কম হয়েছিল তাই আর একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম যাতে নিচে না লাগে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এরপরে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর একটি কালার আসছে। আপনারা চাইলে ফুড কালারও যোগ করতে পারেন। এরপরে আমি একটি প্লেটে ভালো করে তেল দিয়ে নিলাম। এরপরে আমি যেটা ঝাল ঝাল আমসত্ত্ব বানাবো ওইটার ভিতরে আমি মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে ট্রে করে রোদে শুকোতে দেব। এটা আমি ঝাল করেছি আর এটা আমি মিষ্টি করেছি আমার ছেলের জন্য। একই দিয়ে আপনারা দুই ধরনের আমসত্ত্ব তৈরি করতে পারেন। এরপর আমি রোদে ভালোভাবে শুকিয়ে নেব। 2 থেকে 3 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। এরপরে আমি আমসত্ত্বগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো, খেতেও অনেক ভালো হয়েছে। এই যে দেখুন এইভাবে পিস পিস করে ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন।